সুপ্রিয় শিক্ষার্থী, লিখন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আমরা আজকেও কয়েকটি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে দেখা যায় যে 1 নম্বরে যদি p-1/p=3 হয় তবে y/p*(p-3) এর মান নির্ণয় করো। এখন আমরা কথা না বলিয়ে কোশ্চেনটি সলভ করার চেষ্টা করব। আমাদের যেহেতু 1 নঙে দেওয়া ছিল যে p-1/p=3, তাহলে আমরা এখানে p এর নিচে 1 এবং p এর লসাগু হলো p আসলো। তো আমরা এখন লসাগু করি। তো আমাদের এখানে লসাগু হলো p দ্বারা p এর নিচে 1 ভাগ করলে p হবে, p দ্বারা p কে p² অর্থাৎ p²। এরপর আসলো হরও আমাদের p এবং লসাগু p, তাহলে দুটা ভাগ করলে 1 হয়, 1 দ্বারা 1 কে লিখলো 1 ইকুয়াল 3 ছিল 3 লিখলাম। তাহলে আমাদের কি আসলো p² - 1 ইকুয়াল p²-1/p ইকুয়াল 3/1, অর্থাৎ 1টা বোঝানোর জন্য দেওয়া আছে এখানে। তাহলে 1 দিয়ে একে গুণ করলে p²-1 ইকুয়াল 3 দ্বারা p কে গুণ করলে 3p। তাহলে আমরা একটা ভ্যালু পেলাম কি p²-1 এর মান হলো 3p। তো এখন অঙ্কের মধ্যে দেখা যায় যে y ছিল আমাদের মূলত অঙ্ক ছিল y/p*(p-3), তাহলে এখন y/p দ্বারা p কে গুণ করলে আমরা কি পাই, p দ্বারা p কে গুণ করলাম p², p দ্বারা 3 কে গুণ করলাম 3p। তাহলে আমরা p² লিখলাম, যেহেতু 3p এর মান পাইছি আমরা কি p²-1। এখন এই p²-1 বসাই দিলাম 3p এর জায়গায়, মাইনাস দিয়ে গুণ করলে -p² প্লাস মাইনাস এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস প্লাস ছিল +1। তাহলে -p² প্লাস p² ক্যান্সেল। তাহলে আমাদের কি আসলো y/নিচে 1 লেখার দরকার নেই, এই জন্য y আসলো। তাহলে আমাদের এখানে 1 নং কোশ্চেনের অ্যান্সারটি দেখা যায় যে y। আচ্ছা, এরপরে দ্বিতীয় কোশ্চেনে চলে যাব। এখন আমরা 2 নং কোশ্চেনে কী ছিল যে 3/5কে শতকরা ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো আমরা এখন শতকরা আগে প্রকাশ করব 3/5। তো আমরা মনে রাখবো শতকরা প্রকাশ করার জন্য অবশ্যই আমাদের লব ও হরকে 100 দ্বারা গুণ করতে হবে, মানে সহজে বোঝার জন্য। 5 দ্বারা 100কে ভাগ করি যদি, তাহলে 20 পাবো। তাহলে আমরা 20 আর 3 গুণ করলাম 60 আসলো। তাহলে উপরে 1 আছে, নিচে আসলো 100, অর্থাৎ 1/100 পার্সেন্ট চিহ্ন, হার এগুলো সব একই, এই জন্য 1/100 ক্ষেত্রে আমরা কী পেলাম, পার্সেন্ট চিহ্ন পেলাম। তাহলে নিচের 100 অবশ্যই কাটবো না, কেননা 1/100 সমান পার্সেন্ট চিহ্ন, ওই জন্য আমরা পার্সেন্ট চিহ্ন রাখলাম। তাহলে অর্থাৎ কী দাঁড়ালো, 3/5কে শতকরায় প্রকাশ করলে আমাদের 60% আসতেছে। এরপরে 3/5কে দশমিক ভগ্নাংশে। তো এখন 5 যেহেতু বড়, 3 দ্বারা ভাগ জানা, এই জন্য দশমিক দিলাম, অর্থাৎ 30 আসলো। 30কে 5 দিয়ে ভাগ করলে কত, 5×6 = 30। তাহলে মিলে গেছে। তাহলে আমাদের মূলত 3কে 5 দ্বারা ভাগ করলে 0.6 আসবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। এরপরে কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।